আসসালামু আলাইকুম শায়েখ। জানাজার নামাজের সঠিক নিয়ম কি? মক্কায় দেখেছি শুধু ডানে সালাম ফেরান, আমাদের এখানে দুই দিকে ফেরানো হয় এবং আমাদের এইখানে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে আবার বাংলায় সম্মিলিত দোয়া করা হয়। এই ব্যাপারে একটু বলুন। ভাই প্রশ্ন করেছেন যে জানাজার সালাতের সঠিক নিয়ম কি। জানাজার সালাতের যেটা সলাৎ, আসল সলাৎ, তার নিয়মটা জানাজার সালাতে 4 তকবীর প্রসিদ্ধ। অন্যান্য তকবীর আরো কিছু রিওয়ায়াত আছে, সেগুলি নতুন কথা বলে লাভ নেই, কারণ আপনার একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না। এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছেন আপনাদেরকে। তো চার তাকবীর। প্রথম তাকবীরের পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কোন কোন ওলামারা তার সাথে সূরা ইখলাস বা কিছু, কিন্তু সূরাতুল ফাতিহা হাদিসে রয়েছে, এর বেশি কিছু নেই। এখানে যে ভুলটি করা হয়, আল্লামা আলমান রাহমাহুল্লাহ বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক শ্রেণীর লোকেরা করে না। আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়েন, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানাজা। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না। ঠিক করে নিয়ে জানাজা সূরাতুল ফাতিহা। আর তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে যে জানাজার দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা, এটা প্রসিদ্ধ, এটা সবাই হয়তো জানেন। যারা সত্যি জানাজা পড়তে চান মুখস্থ অবশ্যই করতে হবে এটা। দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে, চমৎকার দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ইলা আখিরিহি। এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে, যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন। আর তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরবেন। সালামের ক্ষেত্রে 1 সালাম না 2 সালাম। ইমাম আহমদ রাহমাহুল্লাহর মতে জানাজার সালাম হচ্ছে 1টি, 2 নাই। সুতরাং ইমাম আহমদ রাহমাহুল্লাহর ইজতিহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে 1 সালামের উপর আমল আছে, যে ওইটাই সহিহ সুন্নাহ। কিন্তু আল্লামা আলবানী রাহমাহুল্লাহ বা অন্যান্যরাও বলেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে 2 রকমের হাদিস আছে। সুতরাং কেউ যদি 2 সালাম ফিরে আমরা আপত্তি করি না, কেউ যদি 1 সালাম ফিরে তার উপর আপত্তি করি না। আর এই নিয়ে, এই ছোটখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ কোন এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা সহিহ সুন্নাহ পালন করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে, এখন 2 সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে। আপোষ ও সহি আকীদার মধ্যে ঝগড়া। সহি আকীদার লোক 2 দলে বলছে, কেউ বলছে 1 সালাম, কেউ 2 সালাম। তো 1 সালাম প্রতিষ্ঠা করতে হবে, যেহেতু সৌদি আরবে আছে, জরুরি নয়। 2 সালাম চলতে দেন। যেগুলো বড় বড় রোগ, সেই বড় রোগ আগে সারান। এই ছোটখাটো ইজতিহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন মনে করি না। জি, সম্মিলিত মোনাজাত না, সম্মিলিত মোনাজাত নেই। বাকি থাকলো জানাজার সালাতের পরে দাফন করলেন। দাফন করার পরে যেটা সুন্নাহ, সেটা হচ্ছে গতকালকে বলছিলাম, প্রশ্ন উত্তরে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই ভাইয়ের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ তুমি একে মাফ করে দাও। আরবি না জানে, বাংলা ভাষা, আল্লাহ তুমি একে মাফ করে দাও, একে তুমি ক্ষমা করে দাও। ওয়াসালু লাহু তাসবিত, এর জন্য দৃঢ়তা কামনা করো, আল্লাহ তাকে প্রতিষ্ঠিত রাখো যাতে মুনকার নাকিরের জবাব দিতে পারে। ফাইন্নাহু আলআনা ইউসাল, একে এখনই জিজ্ঞেস করা হবে, মুনকার নাকির সওয়াল করবে, সুতরাং সে যেন সওয়ালের জবাব দিতে পারে, আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু একসাথে, এই হাদিস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিজে অথবা সাহাবীরা একসাথে দোয়া করেননি, তো আপনি কোনটা করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতে বলছেন, তার জন্য দোয়া করতে বলছেন, আর তিনি আমলে সম্মিলিত দোয়া করছেন না, একা একা করছেন, সাহাবীরা একা একা করছেন। আপনি কোনটা করবেন? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে সাহাবীরা, সেটা করবেন না আপনি বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে আমরা সবাই একসাথে দোয়া করবেন? না, এটা আপনার বিদআত, আপনি বাড়িয়ে দিলেন এই ক্ষেত্রে। সুতরাং সম্মিলিত দোয়া বিদআত। তবে এই বিদআতগুলি উঠাবার জন্য তার চাইতে বড় বিদআত আপনার সমাজে আছে কিনা এটা দেখবেন। বড় বড় বিদআতকে দূর করার পরে তখন এই বিদআতগুলি দূর করার চেষ্টা করবেন। যদি দেখেন যে সেখানে ঝগড়া বিবাদ ছাড়া আপনি এই বিদআতকে দূর করতে পারছেন, সহজ কথা। যেমন আমি যদি আলহামদুলিল্লাহ যাই আমার এলাকায় বা আমার অঞ্চলে, তাহলে সেখানে এই বিদআত উঠিয়ে দিতে পারবো, ঠিক পেরেছি। কিন্তু সবার দ্বারা হয়তো সেটা সম্ভব হবে না।
একজন লোককে কেউ চেনে না, সে গিয়ে জানাজা পড়ে আর হঠাৎ করে এই কাজ করলো না, তখন তো মারামারি লেগে যেতে পারে। মারামারি করা ভালো কাজ নয়, দিনের জন্য কেন মারামারি করবেন আপনি? আপনি বোঝাবার চেষ্টা করেন মানুষকে। জাযাকুমুল্লাহ।